নমস্কার বন্ধুরা, আমি প্রীতি। জলছবি গল্পের আসরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনারা শুনবেন শ্রদ্ধেয় লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি গল্প, মাছ চুরি। তার আগে এখনও পর্যন্ত যারা জলছবি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দেবেন। শুরু হচ্ছে আজকের গল্প, মাছ চুরি। সকালবেলা টুরু ও সন্তু তেঁতুল গাছে পা দুলিয়ে টকটক তেঁতুল পাতা চিবুচ্ছে। টুরু বললে, সন্তু, ওবেলা আমার সঙ্গে তেঁতুলতলার দোয়াতে যাবে তো? ঠিক যাব, আর কাউকে বলিস নে। বলতেই হবে হাবুকে, দুজনের কাজ নয়, বড্ড সোঁত, ডুবি নিয়ে যাবে। যদি টের পায়? বেশি রাত্রিরে যেতে হবে, জ্যোৎস্না রাত্রির তিনজনে ভয় কি? ভূতের ভয় বারে, আবার পাশেই চটকাতলার শ্মশান। ধুর, ভূতটুত বাদ দে, তিন ব্রাহ্মণে আবার ভূতের ভয়। বর্ষাকাল, শ্রাবণ মাস, নদীতে ঢল নেমেছে, তরতর বেগে স্রোত বইছে, কুটো পড়লে দুখানা হয়ে যায়। তেঁতুলতলার দোয়া গ্রামের উত্তরে তার পাড়ে সাই বাবলা আর কুচ ঝোপের জঙ্গল। নদীর এই বাঁকে নদীর গভীরতা খুব বেশি, তাই এর নাম তেঁতুলতলার দ। বর্ষাকালে মাঝে মাঝে মরা বেঁধে থাকে ডাঙার জঙ্গলের ছায়া। কামট আর কচ্ছপে মরা ছেঁড়াছেড়ি করে, ভয় এদিকে দিন মানেই কেউ আসতে চায় না। চিংড়ি মাছ ধরা নৌকোগুলো দোয়ারি ঝাড়বার জন্যে বেশিক্ষণ অপেক্ষা পর্যন্ত করে না। সন্ধ্যা পার হয়েও প্রায় ঘণ্টাখানেক পার হলো। কুচ গাছে জোনাকির ঝাঁক জ্বলছে, নিভছে। ওরা তিনটি ছেলে সন্তর্পণে চলেছে তেঁতুলতলার দয়ের পথে। সন্তর্পণে যাওয়ার বিশেষ কারণ আছে। এই বর্ষায় বিষাক্ত সাপেরও ভয়, বাঘেরও ভয়, হাতে ওদের দা, লাঠি, শক্ত দড়ি। কিন্তু কোনো আলো নেই। যে কাজে যাচ্ছে আলো থাকলে লোকে টের পেয়ে যাবে। সন্তু বললে, ভয় করবে না তোদের? পাশেই শ্মশান, ডাক সাইটে ভূতের জায়গা তেঁতুলতলার দোয়া। টুরু ও হাবু হেসে উঠল। ভয় করলে ওরা এই কাজে আসতো না। টুরু বললে, ভূত টুত রাখ এখন, গদাই জেলে কোথায় মাছটা বেঁধে রেখেছে জানিস তো? সন্তু ওদের মধ্যে মাছ ধরা সম্বন্ধে বিশেষজ্ঞ। সে বললে, জেলেরা ডাঙায় কোনো বড় গাছের গুঁড়িতে কাছি বেঁধে জলে নামিয়ে দেয়, সেই কাছির সঙ্গে মাছ বেঁধে রাখে। ওই দূরে তেঁতুলতলার দোয়া দেখা যাচ্ছে। মন আনন্দে নেচে উঠল ওদের। এবার অত বড় মাছটা ওদের হাতের মুঠোয়। সন্তু বললে, আমাদের টেনে আনলি তো, মাছ যদি না থাকে? টুরু খোঁজ না নিয়ে এখানে আসেনি। সে জানে গদাই জেলে আজ সকালে মস্ত একটা 10-12 সেরের রুই মাছ ধরে তেঁতুলতলার দোয়ার গভীর জলে জিইয়ে রেখে এসেছে। কারণ আজ হাটবার নয়, অত বড় মাছটা বিক্রি করার সুবিধে হবে না। দিলে নেবে নাকি? সবাই নেবে এখন। গায়ের বামুন পাড়ার সবাই নেবে এখন ধারে। তারপর তাগাদা দিতে দিতে পয়সা আদায় যে কোন কালে হবে তার কোনো ঠিক নেই। না দিলেই রাগ। জেলে পাড়ার সবাই বামুনদের ভিটের প্রজা। উঠে যাও, চাইনে তোমার মতো প্রজা, ইত্যাদি। তার চেয়ে হাটে মাছটা নিয়ে গিয়ে নগদ দামে কলকাতার ব্যবসায়ীদের বিক্রি করো, নির্ঝঞ্ঝাট। এই সব ভেবেই গদাই মাছটি জিইয়ে রেখে এসেছিল তেঁতুলতলার দোয়াতে। টুরু তা টের পেয়েছে আজ সকালে। সে গুড় কিনতে গিয়েছিল গদাই জেলেরই বাড়ি। গদাই আখের গুড়ের পাইকারি ব্যবসা করে এবং বাকি সময় 10 আনা সের দরে খুচরো বিক্রি করে প্রতিবেশীদের মধ্যে। টুরু ওদের উঠোনে গিয়ে গুড়ের বাটি হাতে দাঁড়াতেই শুনলে গদাই ঘর থেকে বলছে, মাছটা কি বড় রে, 10 সেরের কম হবে না, জিয়ে রেখে এলাম তেঁতুলতলার দোয়াতে। গায়ে সবাই ধার নেবে, পয়সার তাগাদা দিতে দিতে পায়ের সুতো ছিঁড়ে যাবে, তবু আদায় হবে না। কাল হাট আছে, কাল তুলে নিয়ে আসবো। সন্তু বললে, এখন খুঁজে পেলে হয়।
জোছনা তো উঠল। তেঁতুল তলার দোয়ার ধারে ওরা পৌঁছে গিয়েছে। আলো আধারের জাল বুনেছে নদীর পাড়ের বনে বাদারে। মেঘ ভাঙা চাঁদের আলো পড়েছে বড় বড় বনকচু আর ছোট গোয়ালের পাতার গায়ে। ঘেঁটকোল ফুলের কটু গন্ধ বার হচ্ছে বর্ষা সন্ধ্যায়। নদী জলে কেমন এক ধরনের শব্দ হচ্ছে। ঝিঝি পোকা ডাকছে বনের অন্ধকার গহনে। সন্তু ভয়ের সুরে বলে উঠল, ফেউ ডাকছে চটকাতলার ওদিকে, ওই। টুরু বললে, ধুর, ও ফেউ নয়, এমনি শেয়াল ডাকছে। কে জলে নামবে? আমি নিজে নামবো, দাঁড়া দেখি কোন গাছে দড়ি বেঁধেছে। টুরু কথা শেষ করেই ডাঙার ধারে সব গাছ খুঁজতে লাগলো। ওরা সবাই খুঁজতে লাগলো। অন্ধকার এখনো চাঁদের আলোতে ভালো করে দূর হয়নি। এইসব জায়গাতে অন্ধকার কোনো দিনই বোধহয় সম্পূর্ণরূপে যায় না। না, কাছি বাধা নেই কোনো গাছেই। সন্তু বললে, টুরুর যত বাজে কথা। টুরু রাগের সুরে বললে, বাজে কথা তো বাজে কথা, তুমি এলে কেন ভাই? আমার কথায় যদি তোমার এত অবিশ্বাস। তবে মাছটা কি জলে ছেড়ে দিয়ে গেল? দড়ি কোথায়? বেঁধেছে কিসে? চল বাড়ি যাই, আর এত রাতে ভূতের জায়গায় থাকে না। হঠাৎ টুরু চেঁচিয়ে উঠল, ইউরেকা ইউরেকা! তার মানে? তার মানে পেয়েছি পেয়েছি। পড়িসনি নীতিসুধার সেই গল্পটা? আর্কিমিডিস বলে একজন সাহেব পণ্ডিত কি একটা বার করে চেঁচিয়ে উঠেছিলেন। গদাই চালাক লোক, কাছি গাছের সঙ্গে বাঁধেনি রে, জলের মধ্যে খোঁটা পুঁতে তার সঙ্গে কাছি বেঁধেছে, ঠিক একেবারে নির্ঘাত। সত্যিই তাই, খুঁজতেই পাওয়া গেল বটে। জলের ধারে মোটা বাবলা কাঠের গোঁজ। টুরুকে মিথ্যেবাদী বলাতে ওর রাগ হয়েছে। সে বললে, এই দেখ গোঁজ, এর সোজা জলের মধ্যে বড় খোঁটা পুঁতে তাতে মাছ বেঁধেছে। আমি জলে নামবো, তোরা এখানে থাক দাঁড়িয়ে। সন্তু মাছের ব্যাপার অনেক কিছু জানে। সে নিজে ভালো বর্ষেল, অর্থাৎ ভালো মাছ ধরিয়ে। সে পরামর্শ দিলে, সবাই মিলে জলে না নামলে অত বড় মাছ কিছুতেই ডাঙায় তোলা যাবে না। অন্তত 6 হাত জল থেকে মাছ ডাঙায় তুলতে হবে। গোঁজ পুঁতেছে চিনে ঠিক করবার জন্যে। ঠিক ওই সোজা জলে নামতে হবে। সবাই মিলে জলে নামল। খরস্রোতা নদী তীরের মতো এক রোখা গতিতে ভাটার দিকে ছুটেছে। সন্তু বললে, সাবধান, যদি বেকায়দায় স্রোতে পড়ে যাও তবে টেনে নিয়ে গিয়ে তুলবে একেবারে 18 বাঁকির চড়ে। জ্যান্ত কি মরা তার ঠিক নেই। খুঁজতে খুঁজতে এক গলা জলের মধ্যে সত্যিই প্রকাণ্ড বাঁশের খোঁটা পাওয়া গেল, তাতে কাছি বাঁধা। কাছিতে সন্তুর পা ঠেকতেই হাত 10-12 দূরে জল ঘুলিয়ে প্রকাণ্ড কি একটা জলের জীব হুড়ুম করে ভেসে উঠল। সন্তু চমকে উঠে বলল, কি ওটা? হাবু ও টুরু একসঙ্গে বলে উঠল, বাপরে, কি বড় মাছটা! মাছ? সন্তুর গলায় সন্দেহের সুর। টুরু রাগের সুরে বললে, মাছ না তবে কি? তোর সব কথাতেই এমন একটা ভাব দেখাস যে তুইই বুঝিস আর কেউ কিছু না। সন্তু কিন্তু ততক্ষণে ডাঙার দিকে চলেছে। যেতে যেতে বললে, এত রাত্রিরে এই নির্জন জায়গায় এক গলা জলে না, সবাই চলে এসো। কেন রে? ও মাছ নয়। মাছ না তবে কি কুমির? কুমির কিনা জানি নে, কিন্তু যত বড়ই মাছ হোক ওরকম শব্দ তো করবে না। চলে আয় সবাই। টুরু ততক্ষণে কিন্তু কাছিটা হাত দিয়ে ধরেছে। সে নিজে ওদের ডেকে এনেছে, মাছ চুরির জন্যেই এনেছে। এখন যদি সন্তু ক্রমাগত ওর কথায় সন্দেহ প্রকাশ করতে থাকে তবে ওর মান থাকে কোথায়? প্রাণ আগে না মান আগে? পরক্ষণেই দেখা গেল কিসে টুরুকে গভীরতর জলের দিকে যেন টেনে নিয়ে চলেছে। সন্তু বললে, ধর ধর, ও হাবু, দেখিস কি হা করে, ধর। দুজনে মিলে টুরুর হাত ধরে টেনে বুক জলে নিয়ে এসে দাঁড়ালো করালে। টুরু হাঁপাতে হাঁপাতে বললে, পা জড়িয়ে গিয়েছিল কাছিতে,
মাছটা এমন টান দিলে যে তোরা না ধরলে আমায় আর জল সই করেছিল, আর একটু হলে বড় মাছ। সন্তু বললে, ও মাছ নয়। আবার বলে মাছ নয়, কি তবে ওটা? তা জানি নে, মাছ ওরকম শব্দ করে না। জল থেকে উঠে এসো সবাই। টুরু আবার গিয়ে কাছি ধরল, বললে, শিগগির আয়, সবাই মিলে দে টান, এইবার ওঠা বই। হাবু ওর সঙ্গে কাছিতে হাত দিলে, সন্তুও এগিয়ে গেল। হাবু বললে, টান দে, দে টান। ওরা প্রাণপণে টানতে লাগলো কাছি ধরে। সন্তু বললে, বাবা, যেন একটা পাহাড় বাঁধা আছে কাছির আগায়। টুরু বললে, ভালো কথা, মাছ যদি না হবে তবে গদাই জেলে ওটাকে কাছিতে যখন বাঁধলো তখন দেখতে পেলে না ওটা তিমি কি কুমির? এ কথার উত্তর দাও। হঠাৎ সন্তু চেঁচিয়ে উঠল, ওরে, হাবু কোথায় গেল? হাবু কোথায়? তলিয়ে গিয়েছে, সর্বনাশ হয়েছে। দুজনে মিলে ডুব দিতে হাবুর একখানা হাত সন্তুর হাতে ঠেকতেই সন্তু জলের উপর হাবুকে নিয়ে ভেসে উঠল। তারপর ওকে ডাঙার দিকে টানতে লাগলো। হাবু জল গিলতে গিলতে আর হাঁপাতে হাঁপাতে বললে, ডুবিয়ে তলিয়ে নিয়ে যাচ্ছিল আমায়, আমি ভাই আর যাব না। টুরু বললে, কাপুরুষ কোথাকার, ফেরায় ধর বলছি। অনেকক্ষণ ধস্তাধস্তির পরে সত্যি ওরা কাছির প্রান্তে বাঁধা মাছটাকে ডাঙার কাছে নিয়ে এলো। সন্তু বললে, এ কিরকম মাছ? ওর গা দেখা যাচ্ছে না। টুরু, ছুরি মার ওর গায়ে, ছুরি মার। ওর কথা শেষ হয়নি, এমন সময় ওর চোখের সামনে টুরু অথই জলের দিকে একখানা শোলার মতো ভেসে চলল। সঙ্গে সঙ্গে বিকট চেঁচাতে লাগলো, ধর আমায়, ধর ভাই, গেলাম গেলাম। আবার ওরা ওকে টেনে নিয়ে গেল। তখন ওদের রোগ চেপে গিয়েছে, মাছটা তুলবেই। আরও আধ ঘন্টা প্রাণপণে ধস্তাধস্তি চলল। আবার ছুরি চালাচ্ছে টুরু যখনই সুবিধে পাচ্ছে। মাছ কাবু হয়ে পড়েছে ক্রমশ। টুরুর সমস্ত শরীর উত্তেজনায় কাঁপছে। সকলে মিলে টানতে টানতে কাছি শুদ্ধ প্রকাণ্ড মাছটা ডাঙায় টেনে তুলল। তখনও সেটা আছড়াচ্ছে আর লাফাচ্ছে, ভোঁস ভোঁস করে হাওয়া বেরুচ্ছে ওর মুখ দিয়ে। সেখানটাতে জ্যোৎস্না পড়ছে। সন্তু চিৎকার করে বলে উঠল, এ কি সর্বনাশ রে, এ তো মাছ নয়। তখনই তোদের বললাম, দেখছে জ্যোৎস্নার আলোয়। টুরু তখনও বলছে, কি তবে, মাছ নয় তো কি? সন্তু বললে, সরে পালিয়ে আয়, কাছে যাস নে, ও আস্ত জম। দেখছিস নে ওটা কি জিনিস? প্রকাণ্ড কামট, প্রাণে বেঁচে গিয়েছি। দেখিস নে ওর মুখে বড়শি এখনো বিঁধে আছে। গদাই ভোর রাত্রিরে মাছ ধরেছে বড়শিতে, ভেবেছে মাছ হবে, মস্ত মাছটা। তখন বড়শি বিঁধে নির্জীব হয়ে পড়েছিল বলে জোর জবরদস্তি করতে পারেনি। এখনো নিজ মূর্তি ধরতে পারেনি, আলটাগড়ায় বড়শি বেঁধা রয়েছে তাই, নইলে আজ আমাদের রক্তে জল লাল হয়ে উঠত। হাবু আর টুরু শিউরে উঠল। কামট, যার নামে ঝুনো জেলেরা পর্যন্ত আঁতকে ওঠে, আস্ত জমই বটে। ভগবান খুব বাঁচিয়ে দিয়েছেন আজ। সন্তু বলে, দড়ি কেটে দে, নইলে গদাই একা যদি কালোটাকে তুলতে আসে বলা যায় না কি হয়। এখনো ওটা মরেনি। টুরু ক্ষিপ্র হস্তে দড়ি কেটে বিশালকায় হিংস্র জলজন্তুটাকে গভীর জলের দিকে ঠেলে দিলে। এতক্ষণ শুনছিলেন শ্রদ্ধেয় লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প মাছ চুরি। নতুন গল্প নিয়ে খুব শীঘ্রই আবার হাজির হব। ধন্যবাদ।